আজ তৈরি করে দেখাবো সয়াবিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সয়াবিনের তরকারি আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি। তো কম তেল মশলায় কিভাবে আজ বানাবো সয়াবিনের তরকারি তো দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে এখানে সয়াবিনগুলোকে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে সিদ্ধ করে একটু চিপে নিয়েছি, আর এখানে আছে কেটে রাখা আলু। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার হলুদটা দিয়ে আমরা কিন্তু সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। লবণটা কিন্তু আমরা এই সময় দেব না, লবণটা কিছুক্ষণ পরে দিতে হবে। তো দেখুন একটু ভাজা হয়ে এসছে, এ সময় দিয়ে দেবো আমরা লবণটা। তো লবণটা এখানে দিয়ে দেবো সয়াবিনে যে পরিমাণ লাগবে সেই অনুযায়ী। তো সয়াবিনগুলো নাড়াচাড়া করে কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, তেলটা গরম হলেই দিয়ে দেব জিরে ফোড়ন, তেজপাতা। তো এখানে জিরে আর তেজপাতাটাকে একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটু হলুদ আর দেব একটু লবণ। তো লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু আলুটাকে কিছুটা সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে পুরো। এবার দিয়ে দেব মশলা। তো এটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা। তো সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য এখানে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা অ্যাড করিনি। তো মশলাটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি এটা আমিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজ রসুনটা কিন্তু দিতে পারেন। তো অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ। তো হলুদটা দিয়ে মশলাটাকে আলুর সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কম তেল মশলায় এইরকম রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তো দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সয়াবিনগুলো দিয়ে কিন্তু আরও কিছুটা সময় এভাবে কষাতে হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছেন একটু লেগে লেগে এসছে, তার মানে একদমই কিন্তু এখানে আমাদের সয়াবিন আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল। তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো জলটা দিয়ে আমরা কিন্তু এভাবে আর একটু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা কিন্তু একটু ফুটতে টাইম দিতে হবে। তো দেখুন খুব সুন্দর কিন্তু টকবক করে ফুটছে। তো এবার আবারও কিন্তু একটু খুন্তি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব তরকারিটা।
আর সয়াবিন কিন্তু সিদ্ধ করে নিলে খেতে কিন্তু টেস্ট হয় আর খেতে কিন্তু ভালো লাগে। তো একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে ঝোলটা কত সুন্দর দেখুন ঘন হয়ে গেছে। তো তরকারি কিন্তু আমাদের এখানে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা দেখাতে একদম ভুলে গেছি। আপনারা অবশ্যই এখানে গরম মশলা অ্যাড করবেন, তাহলে কিন্তু সয়াবিন আলুর তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।